পস্কো মামলার সাক্ষীদের শিলচর আদালত চত্বরে প্রাণনাশের হুমকি দিল অভিযুক্তরা। খুন করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার হুমকি। নাবালিকা নির্যাতনের মামলার সাক্ষী দিতে আজ শিলচর আদালতে এসেছিলেন উধারবন্দ পানগ্রামের শঙ্কর মণ্ডল সহ অন্য দুই মহিলা। তাদের আদালত চত্বরেই খুন করার হুমকি দিয়েছে অভিযুক্তরা, এমন অভিযোগ শঙ্কর মণ্ডলদের। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বজরং দলের মিঠননাথ। পরে পুলিশ এসে তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মিঠননাথ। আজকে একটি পক্সো কেসের সাক্ষীর জন্যে আজকে ওরা পানগ্রাম থেকে এখানে এসেছিল এবং কোর্টের ভেতরে যেভাবে যারা কমপ্লেনেন্ট ওদের উপরে ওরা ভিডিওগ্রাফি করেছে, ওরা ভিডিও করে তারপর ওদেরকে ধমকি দিয়েছে এবং গত ডেটেও ওদেরকে ওরা যখন কোর্টে এসেছিল সাক্ষী দিতে তখন ওদের উপর ওরা বারবার বলছিল যে তোদেরকে মেরে আমরা নদীতে ফেলে দেবো, সদরঘাটের নদীতে ফেলে দেবো। এবং আজকে সেইভাবে আরও 3-4 জন লোককে নিয়ে এসছে, লোককে নিয়ে কোর্ট কম্পাউন্ডের ভিতরে মহিলাদের ওরা ফটো উঠাচ্ছে এবং যারা গার্জিয়ান ওদের সাথে এসছে ওদের ফটো উঠাচ্ছে। ফটো উঠে কোর্টের ভেতরে ওরা ধমকি দিচ্ছে তোরা কোর্ট থেকে বেরো, তারপর তোদের উপর আমরা অ্যাটাক করবো, আক্রমণ করব এবং তোদেরকে মেলে নদীতে ফেলে দেবো। কোর্ট কম্পাউন্ডের ভেতরে বলছে এই কথাটা। এবং কোর্ট থেকে যখন ওরা বেরিয়েছে তখন মহিলাদের ওরা ধাক্কাধাক্কি করেছে এবং ওদের সাথে যারা লোকরা এসছে ওরা যখন আনসেফ ভেবেছিল তখন ওরা অন্য লোককে ডেকেছিল, ডাকার পর ওদেরকে ওরা আক্রমণ করে দিয়েছে একদম। সাইল আলম বরবুইয়া, শামজাদ আলম বরবুইয়া, আরও ওদের সাথে অন্যান্য অনেক লোক ছিল। ওরা হলো ওদের সাথে ওরা আসামি, ওরা যে ভিকটিম, ওরা ওদের সাথে যারা অত্যাচার করেছে ওদের সাথে ওরা অ্যাকিউজ পার্টি, ঠিক আছে। ওরা ওদের সাহস কতটুকু যে কোর্ট কম্পাউন্ডের ভেতরে একটা পক্সো কেসের মতো একটা সেন্সিটিভ কেসের মধ্যে কোর্ট কম্পাউন্ডের ভেতরে ওরা ধমকি দিচ্ছে যে মেরে দেবো, ফেলে দেবো এবং কোর্ট থেকে বেরিয়ে আসার পর ওদের উপর আক্রমণ হচ্ছে। এটা কখনো বরদাস্ত করা যাবে না। আমরা পুলিশের কাছে কমপ্লেন করব এবং আমরা পুলিশকে আমরা আবেদন করব যে ওদের উপর কানুনি কারবাই করার জন্য। আমার নাম শঙ্কর মণ্ডল, আমার বাড়ি উধারবন্দ পানগ্রাম পার্ট 3। 2 বছর আগে বইন একটা নাবালিকা আছিল, তার উপরে অত্যাচার হয়েছে। অত্যাচার হওয়ার পর আমরা কেসটা দিছিলাম। এই কেসটার কারণে আজকে ডেট পড়ছে আইসি, প্রায় প্রত্যেক মাসেও হয়। প্রত্যেক মাসে আইলে তারা আমার কয় মারিয়া সদরঘাটের ব্রিজে বস্তাত বড়িয়ে ফেলাই দিব, এই গব সেই গব। আজকে আমরা আইছিলাম কোর্টো তারিখও পস্কো কেস একটা আছিল। আমরা বইন ছোটো বইন একটা আছে, কাকাতো বইন, তার উপরে মানে অন্য আইছিল এটা 2 বছর আগে। সাহিল আলম বরবুইয়া, শামজাদ আলম বরবুইয়া, আকিদ আলম বরবুইয়া, ওয়াইদুল আলম বরবুইয়া, এরপরে এনামুদ্দিন বরবুইয়া কইয়া তার বইনও জামাই একজন আছিল, তারা আরও 4-5 জন আছিল। তারা বাড়ি ওই লোকে পানগ্রাম খেসরিকুল। তারপরে তো কেস হওয়ার পরে আজকে আমরা ডেটও আসলাম কেসর। আর আমরা যখন বুঝছি কোর্টও তারা ভিডিও বানার, আমরা বুদ্ধি 2 জন আছিল ভিডিও বানার। এরপরে 3 জন মানুষ, নতুন মানুষ তারা আনছে, দেখাইছেও আমারে। আমি বুঝি লিছি যে আমি একলা আইছি 2 জন বুদ্ধিটা লইয়া। আমি বুঝছি যে আমার উপরে এটা করবো আজকে। আর তারা কোর্টের সামনেও কয় মারিয়া ফেলাই দিব, অন্য দিনও কয় অন্য ডেটে সাহিল তারা হ্যাঁ কেসের আসামি। এরপরে আমি ডরাইয়াতে আমার গ্রামের মানুষ কয়জন আনছি যে যাইতে আমার লইয়া যাব কইয়া। তো আমি কোর্টেতে বাইরে হইতো তারার উপরে ধাক্কাধাক্কি করছে, আমরা উপরে ধাক্কাধাক্কি করছে। তারা তো কোর্টও বিজান আছিল। এরপরে কেন আছে 4 জন আছিল, তারা 4 ভাই। সাহিল আলম বরবুইয়া, শামজাদ আলম বরবুইয়া, ওয়াইদুল আলম বরবুইয়া, আকিদ আলম বরবুইয়া। তারা আপনার ধাক্কাধাক্কি হ্যাঁ।